এই যুবকরা তোমরা সকালবেলা গান গাইবে, আমি শিখে দিয়ে যাই। সকালবেলা রাস্তা দিয়ে হাঁটবা, যে সালাউদ্দিন হুজুর গান দিয়ে গেছে, নামাজ রোজা সঙ্গের সাথী, নামাজ হইব গোরের বাতি রে, নামাজ রোজা সঙ্গের সাথী, নামাজ হইব গোরের বাতি রে, আখিরাতে পাইবা মুক্তি কুরআনে তাই শুনি। সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। আসলে নাই? এই যুবকরা আওয়াজ দাও। আরে দেশটা আজ ধ্বংস হলো, টিভি সিনেমায় পিটুয়াটা ধ্বংস হলো, টিভি সিনেমায় করিমগঞ্জ ধ্বংস হলো, টিভি সিনেমায় কিশোরগঞ্জ ধ্বংস হলো, টিভি সিনেমায় মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায়। লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন ডিজিটাল ওয়ার্ড, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন, ওরে কেমন কইরা বুঝবে রে সে, কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন, তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন আছে না নাই? মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই, মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ও ডিজিটালে যুগ জামানায়, ডিজিটালে যুগ জামানায় নালক তার মন, তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন আছে না নাই? মুরব্বীরা কয় কে এমবি কি আপনারা মুরব্বীরা বুঝবো? ওই ডিজিটাল যারা তারা বুঝবো, কথা কোন ঠিক কিনা? এমবি বর্ষে কিন্তু যারা দিব ভিডিও কল, যা দেখে আর অডিও কল, অর্থাৎ তার ভিডিও কলই নাই। মুরব্বীদের জন্য আছে আইলো কি জামানা, বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। আইলো কি জামানা, বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে বাত নাই, পিতা মাতার পেটে বাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা, 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 দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। আছে না নাই? বুড়ি বুড়ি আচ্ছা, ধীরে ধীরে আসুন, আল্লাহ কবুল করুক সবাইকে আমিন। এই যে যারা আসতেছে সবাইকে একটু বসার সুযোগ করে দেন ভাই, আমি মুসাফির মানুষ, আর কিছু না হলেও তো আপনাদেরকে নিয়ে একটু দোয়া করবো। একটু আসেন, এদিকে আসেন, একটু সবাই আসেন, একটু এদিকে আসেন ভাই, আসেন। আমার ওয়াজ থেকে লোক ওঠে এমন ইতিহাস আমার নাই রে ভাই, টেনশন করেন না, আসেন নিশ্চিন্তে আসেন, আল্লাহ কবুল করুক সবাইকে আমিন। একটু জিকির করতে করতে আসেন, লা ইলাহা আরো জোরে, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা এক সাথে, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন, লা ইলাহা
আলো জোরে লা ইলাহা নবিয়ার মারে পাগল কইরো না রাসূলার মারে কান্দায়ো না পাগল পাগল দুনিয়া পাগল হাতে সালায়ো দিল দেওয়ানা নবিয়ার মারে পাগল কইরো না লা ইলাহা প্রেমের খেলা শিখায়া নবী প্রেমের খেলা শিখায়া নবী কোথায় লইলা রে লুকায়া নবী আর আমারে পাগল কইরো না রাসূলার আমারে কান্দায়ো না লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা রে আমার আমাদের মাঝে যে এই মাসটা এখন বর্তমান চলতেছে, মাসের নাম জানি কি? ফেব্রুয়ারি মাস। হ্যাঁ, এটাই তো কইবা খুব পারে। শাবান মাস কি মাস? আবার রজব মাস খুঁজতেছে। হ্যাঁ, একসাথে বলেন কি মাস? রজব মাস বিদায় হয়ে গেছে। কি মাসে ঢুকছি? রজব মাসে কি পাইছি? নামাজ পাইছি। কি পাইছি? মিরাজ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এবার এই যে শাবান মাস, এই মাসে কি পাইছি? শাবান। এই মাসে শাবান পাইছি, গোসল করব। হ্যাঁ, এই মাসে কি পাইছিস জানেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব পারে সব। এই মাসে আমরা কি পাইলাম? রজব মাস কার, শাবান মাস কার, মাহে রমজান মাস কার, কে কোনটা নিয়ে আল্লাহর কাছে বলছে জানার দরকার আছে না নাই? আমি টাটকা ওয়াজ নগদে রস করব। সবাই রাজি আছেন তো? আল্লাহ কবুল করুক সবাইকে। রাজি? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, আমি হইলাম আপনাদের মেহমান, আমি আপনাদেরকে সালাম দিলাম। যেই মাসটা বিদায় হইছে রে আমার পিটুয়াবাসীরা, ওই মাসে আবার রহমাতুল লিল আলামিন নবী যায় আল্লাহর বাড়ি। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমার নবী হয় আল্লাহর মেহমান। আমার নবী এমন একজন মেহমান রে ভাই, মেহমান সালাম দিবে এটাই তার জন্য শোভা পায়। কিন্তু আমার নবী সাধারণ কোন মেহমান না, যার কারণে আমার নবীরে স্বয়ং আমার আল্লাহ সালাম দেয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী। আর গেলেন নবী আরশে, আরশ বলে নবীর প্রকাশে, জুতা মুবারকের দুলি, জুতা মুবারকের দুলি আমার বুকে রাইখা যান। আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী। আরে আল্লাহ বন্ধু শুনিব আপনার, যা চাইবেন তা পাইবেন, যা চাইবেন তা পাইবেন, করব না গো অপমান আমার নবী। বলেন বলেন কে রে? আরে না কে বুঝতেছেন না নাকি? আপনার সাথে মহিলা রয়েছে। এই যে রাস্তাঘাটে চলি, হাই রে ওদের যে বাপ, এই যে গান গায়, ওদের গান শুনলে তো মনে হয় স্টেজে যা যদি 2-3টা জুতোতে বাড়ি দিতে পারতাম কত শান্তি। ওয়াজাত কোজাত কিছু মহিলা আছে যারা স্টেজ বানায়, স্টেজে গান গায়, আবার এর স্বামীগুলি আছে যে মগা, এই মগা আবার স্টেজে বসে কয় আহ।
গান গায় কি আপনারা দেখেন, আমি যে বিরোধিতা করি অনেকের গায়ে জ্বলে, কিন্তু জ্বললে তো কিছু করার নাই, বিরোধিতা করতেই হবে। সমাজে যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে, এটা অন্যায় এটা করতে দেওয়া যাবে না, কথা কোন ঠিক কিনা? আর গান গায় এবার টান দেয়, আমি আমার যেমন তেমন দেওয়াই আমার মনের ভিতর রে, ভুলা মরলে হব পাগল ভাব দেশান। আমি এই গানটা শোনার পরে হিসাব করলাম, চিন্তা ভাবনা করে দেখলাম, যে মেয়েটা এই গান গাইছে ও তো খারাপই, এর ভিতর তো কোনো ভুল নাই। ও যে গোডাউন থেকে আইছে গোডাউনও খারাপ, ঠিক কথা বলে না কেন? গান যদি গাইতে হয় আমরা কোরআন নিয়ে গাবো, কতক্ষণ ঠিক কিনা? যুবকরা তোমরা সকালবেলা গান গাইবে, আমি শিখে দিয়ে যাই। সকালবেলা রাস্তা দিয়ে হাঁটবা, যে সালাউদ্দিন হুজুর গান দিয়ে গেছে, নামাজ রোজা সঙ্গের সাথী, নামাজ হইব গোরের বাতি রে, নামাজ রোজা সঙ্গের সাথী, নামাজ হইব গোরের বাতি রে, আখিরাতে পাইবা মুক্তি কোরআনে তাই শুনি। নামাজের দাম আছে না নাই? একসাথে বলা আছে না নাই? বন্ধুরা রে আমার নবী গত মাসে পাইল নামাজি, কেন পাইছে ভালো করে শুইনা নাও। 5 ওয়াক্ত নামাজ পড়ি রে আমার কিশোরগঞ্জ জেলাবাসীরা, এই 5 ওয়াক্ত নামাজ আমরা কেমনে পাইলাম ভালো করে শুইনা নাও। যতগুলো নবী আইছে রে ভাই, যতগুলো নবী এই দুনিয়াতে আসছে, প্রত্যেকটা নবী আমার নবীর মাইকিং করছে, আমার নবীর প্রচার করছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বুঝতেছেন তো আমার ভাষা বোঝা যাচ্ছে? এই যে যতগুলো বক্তা আজকে ওয়াজ করছে, সব বক্তাই কিন্তু আমার নাম একবার কইছে, তার মানে কি প্রচার করছে, অমুক জাতি অমুক বক্তা আসছে। ঠিক যতগুলো নবী আসছে সব নবী আমার নবীর প্রচার করছে। জোরে করে সুবহানাল্লাহ। আমার নবীর প্রচার করছে। আদম নবী দুনিয়াতে আসে, আল্লাহ কয় জিবরাইল নবুয়তের দরজা কিন্তু বন্ধ করা যাবে না, খোলা রাখো। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার আদম নবী দুনিয়াতে আসে, নবুয়তের দরজা খোলা। ইব্রাহিম নবী আসে, নবুয়তের দরজা খোলা। ইসহাক নবী আসে, নবুয়তের দরজা খোলা। ইয়াকুব আলাইহিস সালাম আসে, নবুয়তের দরজা খোলা। জাকারিয়া নবী আসে, নবুয়তের দরজা খোলা। যতগুলো নবী আইছে রে আমার পিটুয়াবাসীরা, সব নবীর বেলায় নবুয়তের দরজা খোলা। আমার নবী যেই দিন আইছে রে ভাই, আল্লাহ নাম দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল আমার বন্ধু নবী আইছে, আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি যাও নবুয়তের দরজায় তালা মাইরা যাও। আল্লাহু আকবার। আমার নবীর পরে নবী নাই রে আমার পিটুয়াবাসীরা, এমন একটা নবী পাইলাম যেই নবীর মতো আর কোন নবী হতে পারে না। আমার নবী বলছে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। আমার নবী বললেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হইলাম নবীগণের শেষ, আমার পরে আর কোন নবী নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর পরে নবী নাই রে এমন নবী পাইলাম। আবার এই নবীর আল্লাহ এমন একটা কিতাব দিল, অন্য অন্য নবীদেরকেও তো আল্লাহ কিতাব দিল। এ আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, দাউদ নবীর কিতাব দিল, দাউদ নবী চইলা যায়, এই কিতাব আর চলে না, কিতাবও চইলা যায়। মুসা নবীর কিতাব দেয়, মুসা নবী চইলা যায়, কিতাবও চইলা যায়। কতক্ষণ ঠিক কি না? যতগুলো নবীর কিতাব দেওয়া হয় নবী চইলা যায়, কিতাবও চইলা যায়, কারণ ওই কিতাব দেয়া চলবে না। কিন্তু আমার নবী এমন একজন নবী রে ভাই, নবী চইলা যায়, কিতাব রয়া যায়, কিতাব যায় না, কারণ নবীর পরে নবী নাই। আর এই নবীর এমন একটা কিতাব দেওয়া হয়েছে, কিতাবের পরে আর কোনো কিতাব নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো মায়ার নবী গো, তুমি প্রেমে শিখায়া কোথায় লুকাইলা, বলেন ও গো মায়ার নবী গো, তুমি প্রেমে
দেখাইলা চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আমার রহমাতাল লিল আলামিন নবী যায় আল্লাহর বাড়ি, 5 ওয়াক্ত নামাজ দেয় আমার আল্লাহ উম্মতের জন্য বাজেট করি। এই 5 ওয়াক্ত নামাজের দাম আছে না নাই? একসাথে বলা আছে না নাই? বন্ধুরা রে আমার তো এইখানে তো আজ লাইগা যায়, ভালো করে শুইনা নাও। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ দিল বাজেট কইরা। এই 5 ওয়াক্ত নামাজ কোন নবী কিভাবে আদায় করলো আমি নিজে পড়ছি। কাসাসুল কোরআনের ভিতর উল্লেখ করা হয়, আমি নিজে পড়ে আসছি। কাসাসুল কোরআনের ভিতর উল্লেখ করা হয় পৃথিবীর বুকে সর্বপ্রথম নামাজ আদায় করলেন আদম নবী। আদম নবী আত্মা ভুলের কারণে 340 বছর অজর নয় চোখের পানি পালায়া কান্দে। আদম নবী কয় রব্বানা সালামুনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আরে আদম নবী মালিকের কাছে মাপ চাই রে, 340 বছর কান্নার পরে যখন মাপ পায় সেটাও ছিল আমার নবীর কারণে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ ডাকে দিয়া কয় আদম তুমি কার নাম নিলা, এই নামটা পাইলা কোথায়? আদম নবী ডাকে দিয়া কয় আল্লাহ আমারে সৃষ্টি কইরা আমার ভিতর যখন রূহ দিছিলা ফোকাইয়া, আমি ওই মুহূর্তে আসমানের দিকে তাকাইয়া একটা হাসি বাইরা দিলাম, আলহামদুলিল্লাহ পড়লাম। ওই মুহূর্তে আসমানের খুঁটির দিকে তাকাইলাম, যতগুলো আসমানে যত জায়গায় তোমার নাম দেখি রে মাওলা, প্রত্যেকটা তোমার নামের সাথে সাথে পিছনে আর একটা নাম দেখা যায়। আমি বুঝা পালাইছি ওই নামটা না জানি কত দামি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ ওই নবীর খাতিরে আমারে মাফ করে দাও। আল্লাহ যখন মাফ করে দিয়েছে আদম নবী এত খুশি হয়েছে, শুকরিয়া তান 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে এত মজা লাগে। আল্লাহ কয় জিবরাইল আদম নবী 2 রাকাত নামাজ পড়ে খুশি হইয়া আমার কাছে অনেক মজা লাগছে, আর এই 2 রাকাত নামাজ আমি বিফলে যাইতে দেব না। এই 2 রাকাত নামাজ আমি কিয়ামতের আগ পর্যন্ত চালু রাখবো। এই দুনিয়ার বুকে আমার আখিরি নবী আসবে, সেই নবীর উম্মতের জন্য আমি আল্লাহ 2 রাকাত নামাজ ফজরের নামাজ হিসেবে বাজেট করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। কথা কি বুঝতেছেন? তাহলে ফজরের নামাজ সর্বপ্রথম পড়ছে কোন নবী? একসাথে বলেন। বন্ধুরা রে আমার নামাজ তো জীবনে অনেকে পড়ছি, কথা কোন ঠিক কিনা? আজকের নামাজটা ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও। কবরবাসীদের আয়োজন এই জন্য আমার কথাগুলো বলতে হইব। নামাজ জীবনে কত পড়লাম রে ভাই। অনেকে মুসল্লি আছে ফজরের নামাজটা পড়া মাথার টুপি মাথায় দিয়া যায় সুদের টাকা তুলতে। কি কথা কোন না কে? এই জন্য তো আমি বলি আসবে দিন আখেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। কোন কোন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, কোন কোন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? মসজিদ বাড়ছে কমছে, মাদ্রাসা বাড়ছে কমছে, হুজুর বাড়ছে কমছে, গুতাগুতি বাড়ছে কমছে? কথা বোঝেন নাই? এটার সুক্কা টুপি, ওটার গোল টুপি, ওটার ফাড়া টুপি, এটার ওটার টুপি, ফতুয়া আছে না নাই? এত ফতুয়া তালাশ না করে তুমি কি একটু তালাশ করতে পারো না? কত রঙ বেরঙের কাপড় পরে নামাজ চলে, অথচ মানুষ মারা গেলে সাদা কাপড় দেওয়া হয়। কতক্ষণ ঠিক কিনা? এই আম পাতা জাম পাতা কত পাতাই তো দেখা যায়, মানুষ মারা গেলে কেন বরের পাতা দেওয়া হয়? হ্যাঁ, তুমি তো এটা চিন্তা করলে না, এটা তোমার মাথায় ঢোকে নাই। বিজ্ঞানীরা দার্শনিকরা রিসার্চ করলো যে নবী এটা কেন শিক্ষা দিল, কারণটা কি? এত পাতা থাকতে কিন্তু বোরের পাতা দিয়ে পানি গরম করা লাগায় মৃত ব্যক্তিদের জন্য, এর কারণ কি? বিজ্ঞানীরা রিসার্চ করে দেখে যতগুলো পাতা আছে সবচাইতে মৃত ব্যক্তিদের জন্য উপকার হলো বোরের পাতা। আর এইগুলি ফতোয়া দিতে পারো না। হ্যাঁ, এই যে আমার নবী 1400 বছর আগে বলে দিয়েছে হাসি দিলে আলহামদুলিল্লাহ করতে হবে। কি করতে হবে? এটা নিয়ে একটু মাসলা খোঁজো, এটা পারবে না।
এটা বিজ্ঞানের রিসার্চ করলো, তারা দার্শনিকরা গবেষণা করে দেখে যে এই কথা কেন আল্লাহ রাসূল বলছে। তারা হিসাব করে চিন্তা ভাবনা করে তারা গবেষণা করে পাইছে যদি কোনো ব্যক্তি হাসি দিয়ে আলহামদুলিল্লাহ পড়ে আর এই ব্যক্তির কি উপকার বলা হয়েছে। যেমন বাংলাদেশের একটা উদাহরণ দেই, বাংলাদেশে যদি কোনো ব্যক্তি একদিনের ভিতরে একবার হাসি দেন, একবার হাসি দিয়ে যদি আলহামদুলিল্লাহ পড়েন, ওই হাসিটা আসে আল্লাহর পক্ষ থেকে, আর আলহামদুলিল্লাহ পড়লেন আল্লাহর শুকরিয়া আদায় হলো। একটা হাসি দিলে বাংলাদেশের 33,000 করে টাকা বাঁচে, এমন পরিমাণ রোগ আল্লাহ জায়গায় দূর করে দেয়। এবার কোন আপনারা আমার কথা কিছু বুঝতেছেন? আচ্ছা, আমি পয়েন্ট নিছি, মা বাবার খেদমতের দরকার আছে না নাই? যেই সন্তান বাপ মায়ের খেদমত করবে না ওর ওয়াজের দরকার নাই। যেই হুজুর বাপ মায়ের খেদমত করবে না ওর ইমামতির দরকার নাই। যেই হুজুর যেই বক্তা বাপ মায়ের খেদমত করবে না ওর বক্তৃতার দরকার নাই। যেই ইমাম সাহেব বাপ মায়ের খেদমত করবে না ওর ইমামতির দরকার নাই। কথা কন না কেন? এই যেই পীর সাহেব বাপ মায়ের খেদমত করবে না ওটা সমাজের পীর সাহেব হতে পারে না, ওটা হলো অভিশাপ। কথা বল ঠিক কিনা? বন্ধুরা রে আমার রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। কথা ঠিক কিনা? বনে চলে বন বাদরি সাজলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মহিলা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কালা গরু দলা গরু একই রকম দুধ, কালা গরু দলা গরু একই রকম দুধ, শরীয়ত মারে প্রতি একই জিনিস একই মায়ের পুত। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কিসের কারেন্ট? ডাবল কারেন্ট। কি পিছনে বাইরে কষ্ট দিতেছে? আমার তো মাহফিলটাকে জমাইতে হবে, কতক্ষণ ঠিক কিনা? আলোচনায় কিন্তু যাবো, রাজি আছেন তো? বন্ধুরা রে আমার এইবারে একসাথে বলো, নামাজের দাম আছে না নাই? আদম নবী পড়েছে ফজরের 2 রাকাত ফরজ নামাজের রে ভাই, যোহরের নামাজটা পড়লো ইব্রাহিম নবী। এইবার মনের ভিতর কল্পনা জল্পনা শুরু হয়ে যায়, হুজুর আদম নবী পড়েছে যোহরের নামাজ, এই আদম নবী পড়েছে ফজরের 2 রাকাত ফরজ নামাজ, যোহরের নামাজটা পড়লো ইব্রাহিম নবী, এইবার আসরের নামাজটা পড়ছে তাইলে কোন নবী? কথা বুঝতেছেন কি? মনের ভিতরে কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে রে আমার মুরব্বী বাবা। যেহেতু আমাদের নামাজের দরকার, এজন্যই তো কথা বলতে হবে। নামাজ যদি না পাইতাম তাইলে এলাকায় মসজিদ হইতো না। কতক্ষণ ঠিক কিনা? নামাজ যদি না হইতো আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, ইমাম পাইতাম না। কতক্ষণ ঠিক কিনা? আজকের আলোচনা থেকে শিক্ষা নিয়ে যাব, নামাজ নেব, এবং এই মাসে আমরা কি পাইলাম, শাবান মাসে আমাদেরকে আল্লাহ কি দিছে এইবার ঘটনাটা শুনে নাও। তাজকিরাতুল কিতাবের নাম হচ্ছে তাজকিরাতুল আউলিয়া, লেখক হচ্ছে রাইটার হচ্ছে ফরিদউদ্দিন আখতার রহমাতুল্লাহ আলাইহি। এর লেখা কিতাবের ভিতরে উল্লেখ করা হয় রে ভাই, ভালো করে শুনে নাও। এইবার ফরিদউদ্দিন আখতার রহমাতুল্লাহ আলাইহি লেখে রে ভাই, এই দুনিয়ার মুখে এমন একজন আল্লাহর এই বান্দা ছিল রে ভাই, জীবনে যত পাপ কাজ আছে সে করতো। আচ্ছা, আমরা কি পাপ ছাড়া কেউ আছি? একসাথে বলেন। আমরা সবাই কম বেশি পাপ করছি। আজকের ওয়াজ থেকে আমি বলে দেব কোন হুজুর কি ফতোয়া দিয়েছে তা জানি না। আমি বলে দেব আল্লাহ এমন একটা আয়াত দিয়েছে, জীবনে যত পাপ করছেন সব পাপ আল্লাহ জাগায় মাফ করিয়া ওই পাপকে আবার আল্লাহ নেকি বানায়া দেয়। জানার দরকার আছে না নাই? আরে মালিকি বলে দিনার রহমাতুল্লাহ আলাইহি, এই যে সেই মাস চলে রে ভাই, এই মাসের ঘটনা শাবান মাসের 14 শাবান দিবাগত রাত্রিতে রে ভাই, মালিকি বলে দিনার রহমাতুল্লাহ আলাইহি এত নেশা করতো, এত মদ পান করতো। এই মদখোর ব্যক্তি এই শবে বরাতের রাত্রিতে মদ হাতে করে নিয়ে বাড়িতে আইসতেছে আনন্দ করে খাইব। বাড়ির ভিতর আইসা মদের বোতলটা টেবিলের উপর রাইখা দিছে রে ভাই, মালিকি বলে দিনার রহমাতুল্লাহ আলাইহি মদের বোতল টেবিলে রাইখা দেয়। তার ছোট্ট একটা বাচ্চা খেলাধুলা করতে যাইয়া এইবার টেবিলের উপর না রাখায়া মদের বোতলটা যখন পইরা গেছে রে বন্ধু,
মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি এইবার রাগান্বিত হয়ে যায়। এইবার সন্তানের দিকে কর্কশ ভাষায় কথা বইলা পালাইছে, চোখটা একটু গরম গরম করে তাকাইছে। মেয়েটা এবার বাবার দিকে তাকাইয়া দুইটা চোখের পানি পালাইয়া কান্দে আল্লাহু আকবার। আরে ছোট্ট মেয়ে এত ভয় পাইছে রে, তাজিকিরাতুল আউলিয়া কিতাবের ভিতর উল্লেখ করা হয় রে ভাই। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি এবার সন্তানের দিকে তাকায়া মায়া লাগি যায়, চিন্তা করে মদ পইরা গেছে তাতে দুঃখ নাই, আমার মেয়েটার আর কষ্ট দিতে পারবো না। এই মেয়েটার প্রতি এইবার তার মায়া শুরু হয়ে গেছে। এত সুন্দর চেহারা, চোখের দিকে তাকাইলে মায়া লাগে, ঠোঁটের দিকে তাকাইলে মায়া লাগে, কথা শুনলে মায়া লাগে। ছোট্ট বাচ্চায় আব্বা আব্বা কইরা ডাকে রে, ভাইয়া তো মজা লাগে রে। এই সন্তানের প্রতি তার মায়া সৃষ্টি করে দিছে কে? জোরে কোন এত মায়া হইছে রে ভাই। এটা শুধু মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহির জন্য না, আমাদের জন্য, আপনাদের জন্য। আপনি যখন বাড়িতে যাইবেন, আপনি ঢাকায় থাকেন আর যেইখানে থাকেন না কেন, এইবার বাড়িতে আসার পথে যখন ভালো একটা পোশাক পরে রওনা দিবেন, যেই গাড়িতে উঠবা ওই গাড়ির সিটে যদি একটু ময়লা থাকে, এই পরিষ্কার করে দে, ঠিক আছে নি? আরে হালকা পাতলা একটু বালি ভরে থাকলে তাও এমন যে একটা ধমক দেয়, মনে হয় একেবারে কি যে কি এসে গেছে, ধমক দেখে তাড়াতাড়ি পরিষ্কার করে দিয়ে। আবার ওই লোকটাই বাড়িতে যখন পাড়া দিবে তার আগ মুহূর্তে তার সন্তান যখন খবর পাইছে আব্বাই আইছে, সন্তানটার বালির ভিতর ধুলাবালি কাদার ভিতর খেলাধুলা করতেছে, যখন শুনছে আব্বাই আসতেছে দূর দিয়ে রাস্তায় দাঁড়াইছে। এইবার বাপে আর কাদা দেখে না, মাটি দেখে না, ময়লা দেখে না, কলিজার টুকরে টান দিয়ে কোলে নেয়। এই কথা বল ঠিক কিনা? এই যেই বাপটা তোরে এত কষ্ট করে টান দিয়ে ধুলাবালি কাদা সব কোলে নিল, এত আদর করলো, তোর ঠোঁটে চুমা দিল, ওই বাপটা আজকে অসুস্থ হয়ে বুড়া হয়ে ঘরে পড়ে গেছে, এখন তোমার কাছে ঘৃণা লাগে? কি কথা কও না কে? আমি খালি ওয়াশ করলে হবো না, মাঝে মাঝে ওয়াশ করতে হইব। কিসের উচিত? ডাবল উচিত। গরম আসে গে কি ভাই, আপনাদের কষ্ট হতেছে? চলবে তো? সবাই রাজি? লম্বা একটা ঘটনা রে ভাই, কেমনে আমি বুঝাই, সংক্ষিপ্ত করে মূল পয়েন্ট গুলো আপনাদের মাঝে টান দেয়া যায়। এইবার মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি মেয়েটার এত ভালোবাসে রে ভাই, দেখবা বাবার যদি 2টা মেয়ে হয়, 10টা ছেলে হয়, অথবা 10টা মেয়ে হয়, 2টা ছেলে হয়, এই ছেলেদের চাইতে কিন্তু বাপরা মেয়েদেরকে বেশি ভালোবাসে। কথা কোন কিনা? খুব তো বলে ঠিক, হিসেবের বেলায় যাওয়া যাবে বেজাল না করে। এত ভালোবাসে, এই মেয়েটাকে বিয়ে দিছে, আর এই বাপটার মনের ভিতর কল্পনা হজ করে আসবো, হজে যাইব, হজে যাওয়ার আগে 2 নাম্বারই একটা ব্যবসা করিয়া ও হজে যায়। করে কি, 2টা মেয়েরে ফাঁকি দিয়া সব সম্পদ ছেলের নামে লিখে দিয়ে হজ করে আসে। তোমার বাটাম সারা দিব, আইসো কবরে, পাগলামি করার জায়গা পাও না। না সন্তানের মেয়ের হক নষ্ট করে ছেলেকে লিখে দিয়া যেই বাপ হজ করে আসে মক্কা মদিনা ঘুরিয়া, তুমি মনে করো না ওই হজ করে তুমি আল্লাহর জান্নাতে যাবে? তোমার জন্য জাহান্নামের দরজা খোলা, গার ধরে দিব, তোমার বিরে বিরে সারা দিব। হ্যাঁ, বিরে মাথায় দিয়ে ঘরে আর কি পোলাবানকে বুঝাই, আর 5 বছর আগে যদি হজ করে তাহলে সারা গ্রামের মুরগি ঘাস সাফ করে রাখতাম। ওই হাজি কয়েক দাওয়াত দেয়, আছে না নাই? কথা কন নাকি, আছে না নাই? এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই বাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই না মেরাগে লাগাই হাজি সাপ। 5 ওয়াক্ত নামাজ পড়ে
কপালে তার দাগ, মুখ কাটে যায় না মেহরাগে লাগাই গাজী সাহেব, চাদু কানে বসে গাজী টেলিভিশন চাই ভাইরে, চাদু কানে বসে গাজী টেলিভিশন চাই, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচাই। এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক ভাই যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক ভাই যদি মাদ্রাসার সভাপতি। কষ্ট পাইতেছেন মনে হয়? কি মুরব্বী চলবো? এখন এক কথা কই, আবার সকালের জন্য আমার বিরুদ্ধে কইও না। অনেক মুরব্বী আছে আমার বিরুদ্ধে কথা কয়। আমি এক জায়গায় ওয়াজ করছি বিড়ি সম্পর্কে, যে বিড়ি খাওয়া যাবে না, আল্লাহ রাসূল বলছে মুদমিনুল খামার। এই হুজুররা বুঝবো, আল্লাহ রাসূল বলছে যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায় মসজিদে যায়, আল্লাহ রাসূল বলছে উলুকিন বিজারিয়াতির, ওর গেটি ধরে মসজিদ থেকে বাইর করে দাও। আর তুমি মুরব্বী মানুষ কোন গানে বাথরুমে বসে বসে আকিস বিড়ি খাও? এই মুরব্বী আমার কয় কি কয়, হুজুর আপনার ওয়াজ ভালোই লাগছে, খালি দুই জায়গায় ভুল হয়েছে। বললাম কোনে কোনে? কয় একটা হলো আপনি যে বললেন বিড়ি খাওয়া, এই বিড়ি খাওয়ার যে কি গুণ এটা কি আপনি বোঝেন? বললাম না বুঝি না। তাহলে একটু বুঝান, মুরব্বী মানুষ জ্ঞান দিতেই পারে। তো কয় কি কয়, হাফ কেজি দুধ খেলে যে উপকার, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। ওয়াজ করবো কোনে আমি? আমাকে বুঝাইতেছে হাফ কেজি দুধ খেলে যে উপকার, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। হ্যাঁ বললাম আর কোনে ভুল গেছে? আর একটা ভুল গেছে। বললাম কোনে? কই যে বাথরুমে বিড়ি খাওয়া, এটা কি আপনি জানেন? বললাম না। তো কই এই জায়গায় যদি বিড়ি না খাই তাহলে ক্লিয়ার হয় না। গজব দিছে কে? জোরে কম না কে? ওই যে হুজুররা ওয়াজ করে সূরা ৩ এর তাফসীর করে, আত-তিন ওয়া যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খলাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আরে মজা লাগে, আল্লাহ উত্তম সুরত দিয়ে মানুষ বানাইছে, আল্লাহ উত্তম সুরত দিয়ে মানুষ বানাইছে। আবার আল্লাহ যে কোরআনে কইছে উলাইকা কাল আনআম, আল্লাহ বলছে এই মানুষকে আল্লাহ বলছে চার পাওয়া জানোয়ারের চাইতে খারাপ। কথা কও না কে? এই এটা কুকুর খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে, আদব বজায় চলে। আর তুমি মানুষ হয়ে কুকুরের ভাব ধরো, বাথরুমের ভিতরে বসে বসে বিড়ি টানো, আছে নাই? একজন খাইতেই পারে, কথা কোন? একজন খাইতেই পারে। আজকের ওয়াজটা শোনার পরে তো তার আবার হিদায়াত আল্লাহ দিতে পারে। হিদায়াত আল্লাহ দিতে পারে কি পারে না? একসাথে বলা পারে কি পারে না? মা বোনদের বিরুদ্ধে আমি এক জায়গায় কথা বলছি যে দেখেন মা বোনেরা রাগ করেন না, হুজুরের বউ জীবনে আপনারা দেখছেন যে আপনাদের মসজিদের ইমাম সাহেবের বউ এক গ্লাস পানি নিয়ে এসে কইছে হুজুর একটু পরিয়ে দেন। আরেকজনকে আরেকবার এসে কইছে ডাক্তারের বউ সিজার করা লাগে না। কথা কোন ঠিক কিনা? আর আমাদের সকিনা প্রথম প্রথম বাচ্চা দিব, সিজার না করলে আর ঘরের দরজাই খোলে না। কথা কোন লাগে? আমি বলি সকিনা আপা রাগ করিস না, ভালোর জন্যই তো বলি নাকি? আমি বলে দিচ্ছি তুমি কোরআন হাদিসের দৃষ্টিতে চলো, তুমি বাপ মায়ের খেদমত করো, শ্বশুর শাশুড়ির খেদমত করো, স্বামীর খেদমত করো, 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়ো, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করো, তুমি টিভি দেখা বন্ধ করো, তাইলে দেখবে তোমার পেট থেকে আল্লাহ যেটা দিব নেক্সট সন্তান আসবে, সিজার করার দরকার হবে না। কথা কোন না কে? এই একটা কুত্তা বছরে 7টা 8টা করে বাচ্চা দেয়, একটা সিজার করা লাগে না? কষ্ট হইতেছে না? আমার কথার ওই কষ্ট পাইস না। এই মহিলাদের কারণে আজকে সমাজে অশান্তি। কথা কোন ঠিক কিনা? আপনি দেখেন মুরব্বি রাগ করেন না জানি, আবার সারাটা দিন পেটের বাচ্চা নিয়ে সারা দিন টিভি দেখে, সারা দিন এই ন্যাংরা মাসুদ, কালা জাহাঙ্গীর এই সমস্ত দেখে দেখে ওর পেট থেকে যেটা হয় ওটা টেরা মাসুদ হয়। কথা কোন লাগে? আবার কথা খালি বাস্তব গেলে ওদিক দেখলে হবে না, আবার আমার দোষ আছে। আমার কিছু মগা আছে, বউ যেই দিন আছে তারপর দিন কান দেখে, ও শোনা আমাকে একটা টিভি কিনা দাও।
ওদের কথার ভাব আছে না, মেয়েরা যদি ইচ্ছা করে তোমার পায়জামা খুলে রাস্তা দিয়ে ঘুরাইবো, বউ ইচ্ছা করলে ওই যে কোন এক জায়গার একটা কিশোরগঞ্জ করে সোশ্যাল মিডিয়ায় দিয়েছিলাম, সত্য মিথ্যা জানি না, যে বলছে যে এই ইমাম সাহেব বলছে যেই স্বামীরা ফজরের নামাজে আসবে না তাদেরকে আমরা মসজিদ পক্ষ থেকে দ্বিতীয় বিয়ে করাবো। আর সকালবেলা দেখে মসজিদ ভরে গেছে ফজরের নামাজে। আর জিজ্ঞেস কারণ কি, বউ একবারে বিশ্রাম ফিরে দেয় না, ধাক্কা ধাক্কা পাঠা দিছে। তো মহিলারা ইচ্ছা করলে স্বামীরা ভালো পথে নিতে পারে, কথা কোন ঠিক কিনা, আবার খারাপ পথেও। আর ওদের দানটা কি দেখেন, একটা মহিলা জাহান্নামে যাবে, ও কমসে কম 3-4 জনকে একসাথে পিছে নিয়ে যাবে, ও কয় আমি একা যাবো না। যদি স্বামীর আন্ডারে থাকে স্বামী যাবে, যদি বিয়ে না থাকে, যদি বাপের আন্ডারে থাকে বাপ যাবে। বাপ যা মসজিদে তসবিহ করে গোনো, বউ যে তোমার হেদায়েতে থাকে না, মেয়ে একটা মার্কেটে দৌড় পারে, অমুক পাড়া দিয়ে দৌড় পারে, এটা খবর রাখো না। আপনারা মনে রাগ করছেন, এগুলো সমাজে দরকার আছে না নাই? তে মগি সুন্দর করে একটা বাপ নিচে, এই শোনা তুমি কোথায় আছো? আমি তো ঢাকা, আসার সময় কিন্তু এই মাসে একটা সুন্দর একটা এলইডি টিভি নিয়ে আসবা। শোনা এবার খুশি, রসের কথা কইছে, বড় একটা এলইডি টিভি এনে দিছে। আগে তাও বউ স্বামীর খেদমত করছে, এখন এলইডি টিভি এনে দেওয়ার পরে বউ আর স্বামীর খেদমত করে না। এবার শাশুড়ির হাতে দ্বন্দ্ব, বাড়ি বাড়ি ঘুরে কয় আমার শাশুড়ি ভালো না, আমার শ্বশুর ভালো না, আমার জামাই ভালো না, সব জায়গায় খালি এবার বিরোধিতা চলে গেছে। ওই কারণ কি, এই যে টিভি এনে দিছো, এই টিভিতে সিরিয়াল দেখে, দেখে দেখে এখান থেকে শেখে কিভাবে শাশুড়ির সাথে ঝগড়া করা যায়, কিভাবে স্বামীর মাথার চুল ছেঁড়া যায়। কথা কন না কে মগা এতদিন আদর পাইছে, আজকে এই যে টিভিটা কিনে দেওয়ার পরে সিজনে বাড়িতে আইছে, এখন ঢাকা থেকে আসুক, চাকরি করে আসুক, বা অটো চালে আসুক, বা জমির কাজ করে আসুক, আইসে ঘরের ভিতর ঢুকে কয় কি, এই সকিনা ভাত দাও। সকিনার রিমোট টিভি আর কয় কি, তোমার কি হাত নাই, তুমি বাইরে খাও। কথা কন না গে মগা আর কি করবো, মগা তো দেখছে টিভি কিনে দিছি, কি আর করা। মগা যায় ভাত নিজেই বাইরে বাইরে খায়া দেয়, আর হুইবার যা কয় কি, একটু এদিক গরু হরো ডিস্টার্ব করো না, বালটায় না। মেয়েটা ওইদিকে ঘুরে যে চোখের বাড়ি ফালায়, তাকে তুমি বোঝো মগা? হ্যাঁ, ওইদিকে ঘুরে আফসোস করতেছে, সারাদিন দেখলাম কি আর এখন পাইলাম কি। মেয়েটা তখন আফসোস করে, চোখের বাড়িতে বালিশ ভিজায়, কান্দে আর কার বাপ মা দিছে কোথায়। এতদিন সারাদিন দেখলাম কি আর এখন পাইলাম কি। আমি সারাদিন দেখলাম শাহরুখ খান, শাকিব খান, এখন আইসা আমার কালা আসা। ঠিক ঠিক সুন্দর মতো বড়ান দে। আপনারা কি রাগ করতেছেন ভাই? এগুলো ঘরের দরকার আছে না নাই ভাই? এই কথাগুলো যদি না বলি, মেয়েরা যেভাবে অধমতনে যাইতেছে, ওরা আরো যাবে। আমার কথার বাস্তবে যে তার দেখি এটা তো বলা যাবে। হ্যাঁ, এই আমরা ছোটবেলা দেখছি মুরব্বীরা আগে মানুষ বউ মাইরা মারতে মারতে উঠোনে বিছানা লাইছে, এই বউ মার খায় তাও স্বামীর দিকে সাহস পায় নাই। আর এখনকার বউদের একটা ধমক দিলে কয় কি, তুমি কি আমাকে ধমক দিলা? আমার যদি ধমক দিয়ে থাকে তোমার গলার রক ছিঁড়ে ফেলাবো। আছে না নাই? কথা কন না কে বন্ধুরা রে, আমার ভালো করে শুনো না, মা বোনেরা রাগ করো না, ভালোর জন্য বলতেছি, কথা কোন ঠিক কিনা? আজকে সংসারে শান্তি নাই, আমার কিশোরগঞ্জ থানাবাসীরা, কিশোরগঞ্জ জেলা নাকি, কিশোরগঞ্জ করিমগঞ্জ থানাবাসীরা ভালো করে শুনে নাও। আল্লাহ বলছে, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আগামীকাল থেকে এই একটা আয়াত বিশ্বাস করে আপনি বাড়িতে নিয়ে যান। আগামীকালকে ওই টেলিভিশনটা বন্ধ করে দিয়া স্বামী স্ত্রী দুজনে ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত চালু করবেন। প্রতিদিন এই নিয়মে, বেশি দিন না, আমি দিয়ে দিচ্ছি মাত্র 41 দিন আমল করবেন। খোদার কসম, ওই ঘরের ভিতর বউ শাশুড়ির দ্বন্দ্ব থাকবে না, স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব থাকবে না। আমার আল্লাহর রহমত বরকত দিয়ে ভরপুর করে দিবেন। বন্ধুরা রে, আমার মালিক বলে দিলেন রহমাতুল্লাহ আলাইহি, ছোট্ট মেয়েটা মইরা যাই রে ভাই, এই মেয়েটা যখন মইরা গেছে রে বন্ধু,
মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি মেয়ের জন্য পাগল পারা হয়ে যায়, রাস্তায় যায় কান্দে, বাজারে যায় কান্দে, কত জায়গায় কান্দে আর কয় আমি কোথায় ভাই আমার জাদুরে কোথায় ভাই। যার মুখের কথা শুনলে মায়া লাগে, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই মেয়ে যখন মহিরা গেছে রে ভাই, গত বছর একটা ঘটনা করছে, মেয়ে শত বরতের রাত্রে কি দিনে ফেলাইছে, এই যে একজন পাওয়া গেছে। আর এগুলি একজন কইছে সব নকল করি, এখন সব নকল করবে। মদের বোতল ফেলাইছিল মনে আছে? এই পিছনের বাইরে মনে আছে? যুবক বাইরে মনে আছে? তোমার চালাকি বুঝি, এটা বাঙালি না, এখন কইতেছে মনে আছে, আগে কইলো না। ওই একজন কইছে নকল করা যাবে না, স্যার কইছে পরীক্ষা দেব, এবার পরীক্ষা দিয়ে গেছে, একজন দেহে দিয়ে লিখতেছে, ও কাটে ও কাটে, এবার কাটতে কাটতে দুজন লাগছে, কয় এত কাটুস কে? আমি কাটি তোর কি? তোর লাগে তো আমি লিখে পারি না। পাশে আবার আর একজন, ও কিচ্ছু লেখে না, ও তো কাটাকাটি করে জমা দিছে, আর একজন যাই কিছু লিখে জমা দিছে, আর একজন সাদা খাতা জমা দিছে। স্যার কই তুই এটা করলি গিয়া? কয় স্যার ও লেখছে ও দেখছে, ও কাটে ও কাটে, আমি ওই ভেজালের ভিতরে আমি নকল করি না। নকল করে না বন্ধুরা রে। রাত দেখেন কত, এই জন্য তো গভীর রাতে ওয়াজ করতে গেলে বোঝেনি তো কত। আল্লাহ 12টা 12 কিছু কইবেন না আপনি? না ভাই আমি তো বলেই নিছি 12টা পর্যন্ত আমি কথা বলবো। কথা হলো কি ভাই, আপনাদের কারো ঘুম ধরছে নাকি? বললাম তোরা তো পান দিস না, একটু একটু মানুষ তকারের মতো থাকতে আমরা এই সময় শেষ, আর তোরা এখন করে সার হয়েছে। আল্লাহ করে কোন বন্ধুরা রে আমার মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি মেয়েটার জন্য কান্নাকাটি করে। এই বছর যখন আবার শবে বরাতের রাত আইছে রে ভাই, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি আবার মদের বোতল নিয়ে বাড়ির ভিতরে ঢুকছে। আল্লাহু আকবার কম। আমার আল্লাহ কারে কেমনে হিদায়াত দেয় কেউ জানে না, কতক্ষণ ঠিক কিনা। মাইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদলিলহু ফালা হাদিয়া লা। হিদায়াতের মালিক কে? আরো জোরে, জোর হলো না, জোরছে মারো। কয় আওয়াজ বলে বাড়াই না, দেখেন তো। এইবার মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি মদের বোতল হাতে নিয়ে ঘরের ভিতরে ঢুকছে রে ভাই। টেবিলের উপর মদের বোতলটা রাইখা চেয়ারের উপর বইসে মনে পড়ে গেছে, এই রাত্রেই তো আমার মেয়েটা মদের বোতল ফেলাইছিল, মনে আছে? এই যে শাবান মাস, এই জন্য কথা বলতেছি, এই মাসের ঘটনা। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি মেয়ের কথা যখন মইরে পইরা যায় রে ভাই, এইবার দুইটা চোখ ভরা পানি বুকু ভরা ব্যথা দিয়ে কান্দার বিবির ডাকে দিয়া কই, বিবি রে ও বিবি, গত বছর এই রাত্রিতে আমার সন্তান আমার জাদু আমার পালাইয়া চইলা গেছে রে। এই রাত্রিতে আমার মদের বোতলটা আমার সন্তান পালাইছিল, আমার সন্তানটাকে আমি কর্কশ ভাষায় কথা বলেছিলাম। ও বিবি আমার জাদু আজকে আমার কাছে নাই, আমার টেবিলের উপরে মদের বোতল আছে, কিন্তু আমার ঘরে মেয়েটা নাই, কতক্ষণ ঠিক কিনা। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি মদের বোতল হাতে নিয়ে বাইরে যায় রে ভাই। এই মদের বোতলটা ফালায় আর চোখের পানি ফালায় কান্দে আর কয়, আল্লাহ গত বছর আমার জাদু আমার মদের বোতল ফালাইছে, আজকে আমার জাদু নাই, আজকে মদ আছে, এই মদ আর আমার জীবনে কোনোদিন পান করব না। আল্লাহু আকবার। আমার মেয়ে নাই, আমি বাবা মেয়ে হারায় পাগল পারা হয়েছি গো,
আর জীবনে কোনোদিন মতবান করব না। এইবার মালিক বলে দিলেন রহমাতুল্লাহ আলাইহি, মসজিদে যাইয়া এইবার নামাজে পড়ে ভালো করে সেই না নাও, মসজিদে যাইয়া আমার আল্লাহর সিজদা দিয়া মালিক বলে দিলেন রহমাতুল্লাহ আলাইহি বাড়ির ভিতরে আইসা রে ভাই, যখন ঘুমায়া গেছে রে, ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে দেখে মালাকুল মউত আজরাইল হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, হঠাৎ একদিনে আজরাইল এই ফাঁসি দিব রে আমার গলে, শেষ করিব আমার জীবন পাগল মন। সরে সরে করে কথা ঠিক কিনা? বন্ধু বান্ধব আছে যত, এই জানা যায় আসিবের শত, শেষ করিব আমার দাফন পাগল মন। সরে সরে করে কথা ঠিক কিনা? আরে মালিক বলে দিলেন রহমাতুল্লাহ আলাইহি ঘুমাইছে রে ভাই, স্বপ্নের মধ্যে দেখে মালিক বলে দিলেন রহমাতুল্লাহ আলাইহি রে, এত বড় একটা সাপ দাওয়াও করছে গো। এই সাপ দেখে মালিক বলে দিলেন রহমাতুল্লাহ আলাইহি দৌড়াইতেছে। ঘুমের ঘরে মানুষ ভয় পায় কি পায় না? ঘুমের ঘরে মানুষ মরে কি মরে না? একসাথে বলেন, মরে কি মরে না? মালিক বলে দিলেন রহমাতুল্লাহ আলাইহি এত জোরে দৌড়াই রে ভাই, তাযকিরাতুল আউলিয়া কিতাবের মধ্যে উল্লেখ করে রে বন্ধু। মালিক বলে দিলেন রহমাতুল্লাহ আলাইহি যখন দৌড়ায়, যাইতে 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 মালিক বলে দিলেন রহমাতুল্লাহ আলাইহি সাপের হাত থেকে বাঁচার জন্য দৌড়ায়া পাহাড়ে ওঠে। পাহাড়ে উঠতেও কাম হয় না, সাপ উঠতে আইতেছে। এই দৃশ্য দেখে তিনি একটা গাছ দেখতে পারে, দৌড়ায়া যায় গাছে ওঠে রে ভাই। মালিক বলে দিলেন রহমাতুল্লাহ আলাইহি তাকায়া দেখে রে ভাই, সাপটা হা করে আইতেছে। আবার একটা কালাই দৌড়ায় এসে গাছের পুরাই ঠোকা দিয়ে গাছ কাটে। একটু পরে তাকায় দেখে আবার সাদাই দৌড়াইসে কাটে। এই দৃশ্য দেখে মালিক বলে দিলেন রহমাতুল্লাহ আলাইহি কান্দে রে, দেখতে ভাই একটা বুড়া মানুষ, এই বুড়া মানুষটা লাঠি ভর দিয়া দিয়া হাইটা হাইটা আইতেছে রে ভাই। লাঠি ভর দিয়া হাইটা হাইটা মালিক বলে দিলেন রহমাতুল্লাহ আলাইহি তাকায় দেখে এই মুরব্বির কাছে যাই আমি একটু সাহায্য চাবো। মুরব্বির কাছে যায় মালিক বলে দিলেন রহমাতুল্লাহ আলাইহি ডাকে দিয়া কয়, ও মুরব্বি আমাকে একটু সাহায্য করো, আমি তো আর বুঝি বাঁচবো না, এই সাপ আমারে দাওয়াও করছে। মুরব্বি ডাকে দিয়া কয়, এই বাবা আমি তোমারে কেমনে সাহায্য করব? আমি নিজেই তো হাঁটতে পারি না, আমি নিজেই তো চলতে পারি না, আমি নিজেই তো নিজের সেবা করতে পারি না, আমি তোমাকে কেমনে বাঁচাবো? এটা আমার দ্বারা সম্ভব না, তুমি যাও। বলে আমি কোথায় গেলে রক্ষা পাবো? বলে তাকায় দেখো ওই যে একটা পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের পাশে আর একটা পাহাড় আছে, ওইখানে যাও। এইবার মালিক বলে দিলেন রহমাতুল্লাহ আলাইহি যাই রে, ছায়া দেখে একটা ফুলের বাগান দেখা যায়। আর এই ফুলের বাগানে ফুল পরীরা ঘুরতেছে। আল্লাহু আকবার কোন। এই ফুলের বাগানে মালিক বলে দিলেন রহমাতুল্লাহ আলাইহি তাকায়া দেখে রে ভাই, তার ছোট্ট মেয়েটা ফুলের বাগানের ভিতরে কোরআন তিলাওয়াত করে। আল্লাহু আকবার কোন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। হামিম তানসিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকীম। মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা মা বাইনাহুমা ইল্লা বিল হাক্কি ওয়া আজালিন মুসাম্মা ওয়াল্লাযীনা কাফারু আম্মা উনজিরু মুরিদুন। কুল আরাআইতুম মা তাদউনা মিন দুনিল্লাহি আরুনি মাযা খালাকু মিনাল আরদি আম লাহুম শিরকুন ফিস সামাওয়াতি ইতুনি বিকিতাবিন মিন ক্বাবলি হাযা আও আসারতুম মিন ইলমিন ইন কুনতুম সাদিকিন। ওয়া মান আযাল্লু মিম্মান ইয়াদ'উ মিন দুনিল্লাহি মান লা ইয়াস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাতি ওয়া হুম আন দুআইহিম গাফিলুন। ওয়া ইযা হুশিরা الناس كانوا
كانوا لهم أعداء وكانوا بعبادتهم كافرين وإذا تتلى عليهم آياتنا بينات قال الذين كفروا للحق لما جاءهم هذا سحر مبين أم يقولون افترى قل إن افتريت فلا تملكون لي من الله شيئا وأعلم بما تفيدون فيه كفى به شهيدا بيني وبينكم وهو الغفور الرحيم قل ما كنت بدعا من الرسل ما أدري بفعلي بي ولا بكم إن أتبع إلا ما يوحى إلي وما أنا إلا نذير مبين قل أرأيتم إن كان من عند الله وكفرتم به شهيدا شاهد من بني إسرائيل على مثله فآمنوا واستكبرتم إن الله لا يهدي القوم الظالمين وقال الذين كفروا للذين آمنوا لو كانوا خيرا ما سبقونا إليه وإذ لم يهتدوا فسيقولون هذا إفك قديما ومن قبله كتاب موسى إماما ورحمة وهذا كتاب مصدق لسان عربي لإنزل الذين ظلموا وبشرى للمحسنين কোরআন তেলাওয়াতে মজা আছে না নাই? কোরআন তেলাওয়াত চলবে না, বন্ধ হবে? আমরা কোরআনের পক্ষে আসি নাই। মালিকি বনে দিনার রহমাতুল্লাহ আলাই তাকায় দেখতেছে, কি রে তো আমার মেয়ে, আল্লাহু আকবার, ছোট্ট মেয়েটা আমার মেয়ে তো কোরআন তেলাওয়াত করতেছে। মজা লাগে কি লাগে না? বন্ধুরা রে আমার মালিকি বলে দিলার রহমাতুল্লাহ আলাই তাকায়া দেখে রে দুইটা চোখের পানি পালায়া